আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। মার্কেট প্লেসে আমাদের সব রকমেরই কাজ থাকে। আমরা যদি শুধু ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন দিয়ে মানে দিয়েও কাজ করতে পারি, বা অনলি বায়ারদের জন্য হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েট করে দিব, এইটা নিয়েও হচ্ছে আমরা কাজ করতে পারি। তো এটা ক্লাস টপিক শেষে হচ্ছে আমি দেখাবো। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখছেন যে উনি অসুস্থ ছিলেন, বা হচ্ছে ওনাকে বেড রেট দেওয়া হয়েছে। আম, যাই হোক, সিকনেস বা অসুস্থ সবাই থাকতে পারি। ক্লাস রেকর্ডিং ভিডিও গুলো হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া আছে, গ্রুপ থেকে নিজ দায়িত্বে কালেক্ট করে নেবেন। প্রত্যেক যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসই হচ্ছে আপনাদের গ্রুপে লিংক আকারে রেকর্ডিং ভিডিও দিয়ে দেওয়া আছে। কষ্ট করে গ্রুপ থেকে খুঁজে বের করবেন। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করার ক্ষেত্রে বা ফেসবুকের পেজ ক্রিয়েট করতে গিয়ে আমাদের সর্বপ্রথম আমরা যে প্রবলেমের পড়ব, প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে আমরা বর্তমানে ফেসবুকের যে আপডেটটা চলছে, বা গত এক বছর আগে ফেসবুকের যে আপডেটটা আসছে সেটাতে হচ্ছে ফেসবুক তার প্ল্যাটফর্মে সবাইকে হচ্ছে পেজ ক্রিয়েশন লিমিটেড বা পেজ ক্রিয়েশন করা বন্ধ করে দিয়েছে। তো আমাদের মধ্যে অনেকের দেখা যাবে যে ফেসবুকের পেজ ক্রিয়েট করতে গেলে আহ, যখন ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করব তখন হচ্ছে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখাতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি বা হচ্ছে আর্লিয়ার, এই একটা মেসেজ দেখাতে পারে। এটা আমরা যারা ফেসবুকে আগে পেজ ক্রিয়েট করেছি তাদেরকেও দেখাতে পারে। আবার আমরা যারা কমপ্লিটলি একদমই কোনো পেজই ক্রিয়েট করি নাই তাদেরকেও দেখাতে পারে। তাহলে এই প্রবলেম যদি দেখি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সলিউশনটা কি, আমরা কিভাবে পেজ ক্রিয়েট করব। আচ্ছা, আমি প্রবলেম এবং সলিউশন গুলো আগে বলছি, প্র্যাকটিক্যালি ক্লাস করার সময় যদি প্রবলেমে পড়ি তাহলে হচ্ছে ওখান থেকে হচ্ছে সলিউশনটা একা একা করে বের করে দিব। যদি পেজ ক্রিয়েট করতে না দেয় সেই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে আমরা ভিপিএন অন করব, এবং যে কোনো ভিপিএন ভিপিএন অন করে ভিপিএন কানেক্ট করার পরে যে কোনো কান্ট্রি লোকেশনে কানেক্ট করার পরে পেজ ক্রিয়েট করার ট্রাই করব। ভিপিএন কানেক্ট করলে ভিপিএন কানেক্ট করে ট্রাই করলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে দেয়, বা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যায়। সেম জিনিস ল্যাপটপ বা পিসিতে যদি না হয় তাহলে হচ্ছে মোবাইল থেকে ফেসবুকের যে মেইন ব্রাউজার আছে, ফেসবুক অ্যাপ আছে, সেখান থেকে ট্রাই করব। সেখান থেকেও যদি না দেয় একই রকম অপশন ভিপিএন ট্রাই করব। ভিপিএনও যদি না হয় তাহলে সর্বশেষ অপশন হচ্ছে আমার ফেসবুকের লাইট বা ফেসবুক লাইট নামে একটা ভার্সন আছে ফেসবুক অ্যাপস। মোবাইলে ফেসবুক লাইট অ্যাপসটা ডাউনলোড করে ফেসবুক লাইট লাইট থেকে খুব ইজিলি পেজ ক্রিয়েট করতে পারবেন সবাই। আচ্ছা, এই হচ্ছে সলিউশন। এবার এই সলিউশনের মধ্যে কিছু রুলস আছে। রুলস হচ্ছে আমি ল্যাপটপ বা পিসি থেকে ম্যানুয়ালি নর্মালি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করার ট্রাই করেছি একবার, হচ্ছে না। ভিপিএন দিয়ে ল্যাপটপ বা পিসিতে আরেকবার ট্রাই করছি, হচ্ছে না। দেন মোবাইল ডিভাইস থেকে ট্রাই করেছি তিনবার। পরপর তিনবার ট্রাই করার পরে ওই 24 ঘন্টায় বা যখনই ট্রাই করেছেন লাস্ট টাইম বা লাস্ট অ্যাটেম্পের পরে বরাবর 24 ঘন্টা পরে আবার বাকি অপশন গুলো ট্রাই করবেন। কারণ হচ্ছে একই সিস্টেমে যদি আপনি বারবার ট্রাই করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা সম্ভাবনা থাকে। যার কারণে হচ্ছে আমরা সর্বোচ্চ তিনবার ট্রাই করি। তিনবারে যদি না হয়, একদিনে যদি তিনবারে না হয় তাহলে হচ্ছে 24 ঘন্টা পরে আবার ট্রাই করব। মনে করেন আজকে রাত 9টা 10-এর মধ্যে 10-এ আমি তিনবার ট্রাই করে ফেলছি, পরদিন 9টা 11 থেকে শুরু করবেন, তাও রাত 9টা 11। কারণ একবার যদি ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেকের ক্ষেত্রে হচ্ছে 24 ঘন্টার জন্য রেস্ট্রিকশন দিবে, অনেকের ক্ষেত্রে 7, 14 অথবা 28 দিনের জন্য।
এবং ফেসবুক অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন না। তো যা কাজ করবেন সবকিছু হচ্ছে হিসাব নিকাশ করে ঠান্ডা মাথায় কাজ করবেন। আচ্ছা, যেহেতু আমরা ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করছি, তাহলে হচ্ছে এই মুহূর্তে আমাদের যারা ল্যাপটপ অথবা পিসিতে আছি যে কেউ একজন, এবং ইন্টারনেট স্পিডটা একটু ভালো আছে, কাইন্ডলি যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। ইউনুস স্যার, ওকে। একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ওকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। ওকে, আমি কাজ করছি। ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আমাদেরকে সরাসরি হচ্ছে আমাদের মেনু বার বা হচ্ছে অ্যাপস এর মধ্যে ক্লিক করতে হবে। মেনুতে, আচ্ছা মেনুতে আসি। মেনুতে আসার পরে হচ্ছে এখানে নিচে আমাদেরকে পেজ একটা অপশন দেখাচ্ছে। এই পেজের, এই ট্যাবটা যদি আমি নতুন একটা ট্যাবে বা হচ্ছে পেজ অপশনটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম, দেন আমি পেজেস এর মধ্যে ক্লিক করি। দুটো, ইউনুস স্যার কাইন্ডলি হচ্ছে মাইকটা একটু আনমিউট করবেন। জুমের বারের মধ্যে হচ্ছে লিখে, আপনার অলরেডি দুইটা পেজ ক্রিয়েট করা আছে, জি স্যার। এগুলো কি আপনার? জি স্যার। ওকে, এগুলোতে কি কোনো কাজ করতেছেন? না স্যার, দরকার নেই, আপনি পরে আমি লগ অন করলাম। আচ্ছা ঠিক আছে। আমরা মেনুস থেকে আবার একটু আসি। আমরা মেনুস থেকে হচ্ছে এখানে পেজেস যে অপশনটা আছে সেখানের মধ্যে যখন ক্লিক করেছি, ক্লিক করানো মাত্র হচ্ছে আমাদেরকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এবং এই ড্যাশবোর্ডে আসার পরে পেজেস ইউ ম্যানেজ, আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি সেই পেজগুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে, আমাদের নিজেদের ক্রিয়েটেড পেজগুলো। কারো যদি কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে হচ্ছে এখানে কোনো পেজেস দেখাবে না। তো এই অপশন থেকে হচ্ছে সরাসরি ক্রিয়েট নিউতে ক্লিক করি। ক্রিয়েট নিউতে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে ক্রিয়েট এ পেজ অপশনে নিয়ে আসছে। আর ক্রিয়েট এ পেজ অপশনে নিয়ে আসার মানে হচ্ছে আমাকে এখানে নতুন করে পেজ ক্রিয়েট করতে বলছে। আচ্ছা, আর শুরুতেই হচ্ছে পেজেস নামে একটা বাটনের মধ্যে ক্লিক করেছিলাম। সেকেন্ড ট্যাবটাতে একটু ক্লিক করেন তো, ফেসবুকের যে দ্বিতীয় ট্যাবটা পাশে ওপেন করা আছে ওটাতে ক্লিক করেন। আচ্ছা, লাগবে না লাগবে না, থাকুক। আমরা এখানে হচ্ছে একটা ট্যাব ওপেন করেছিলাম, ওই ট্যাবটার মধ্যে যদি এখন ক্লিক করি, ঠিক একই রকম ড্যাশবোর্ডে একই রকম ড্যাশবোর্ডে হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে। ঠিক আছে, তো দুইটা ফাংশনেরই কাজ একই রকম। তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা ফাংশন নিয়ে কাজ বা যে কোনো একটা জায়গাতে ধরে কাজ করলেই আমাদের হয়ে যাবে। আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি। আচ্ছা, আসি। যেহেতু পেজ ক্রিয়েট করব, বায়ারদের জন্য পেজ ক্রিয়েট করি অথবা হচ্ছে আমাদের নিজেদের জন্য পেজ ক্রিয়েট করি, প্রত্যেকটা পেজের আলাদা একটা নাম থাকে, এবং ওই পেজে আমি কেমন ধরনের প্রোডাক্ট অথবা হচ্ছে কেমন ধরনের সার্ভিস রিলেটেড কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে উল্লেখ করে দিতে হবে। তো আমরা এক একজন এক এক রকম পেজ নিয়ে কাজ করতে পারি। অবশ্যই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বা পেজের ইন্ডিভিজুয়াল একটা নেম থাকে। কাইন্ডলি হচ্ছে আপনার যদি কোনো পেজ বা বিজনেস করার থাকে বা বিজনেস থাকে তাহলে হচ্ছে বিজনেস রিলেটেড একটা পেজের নাম দিবেন। একটা পেজের নাম লিখেন এখানে। আপনি কেমন ধরনের বিজনেস করতে চাচ্ছেন জাস্ট ওটা আমাকে বললেই হবে।
স্যার একটা ক্রিয়েট করছিলাম কি আমার একটা ইয়ে ছিল, আপনার যা খাবার মন দোকান। চায় আপনার যা মন চায় সেই নামটা এখানে দেন, দেন বাকিটা হচ্ছে আমরা আস্তে আস্তে করতেছি। ওয়াইশি কিচেন। আচ্ছা, হ্যাঁ স্যার, এটা এখানে 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 একটা। হ্যাঁ ঠিক আছে। ওয়াইশিস ঠিক আছে। কিচেন। রিসিভ ওকে। কিছু। আচ্ছা, এটা হচ্ছে কি ক্যাটাগরিতে এই পেজটা কাজ হবে? এটা হলো স্যার ওই ফাস্ট ফুড ফাস্ট সব ফুড সেল। আইটেম নিয়ে। ওকে। জি স্যার। দেখেন, আমরা পেজের নাম দিলাম, নাম দেওয়ার পরে হচ্ছে ক্যাটাগরির মধ্যে এসে এই পেজটা কোন ক্যাটাগরিতে পড়বে এবং আমার বিজনেসটা কেমন ধরনের ক্যাটাগরি কাজ করবে সেই ক্যাটাগরিটা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হবে। এখন ওনার ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড লিখে সার্চ করি, ফাস্ট ফুড রেস্টুরেন্ট এখানে চলে আসছে পেজের ক্যাটাগরি। ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করি। দেন আমার এখানে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করতে বলছে। ক্যাটাগরির এখানে হচ্ছে আমরা সর্বোচ্চ 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারি, তবে একটা অ্যাড করলেও কোনো সমস্যা নাই। যদি আমার ফাস্ট ফুড রিলেটেড আরো কোনো ক্যাটাগরি থাকে, যেমন রিলেভেন্ট ক্যাটাগরি হচ্ছে আহ, হতে পারে এটা রেস্টুরেন্ট। তো হোম মেডে দেওয়া গেছে। আচ্ছা, এটা হোম মেড। রেস্টুরেন্ট দিচ্ছি। অথবা হচ্ছে উনি চাচ্ছে যে ওনার যে প্রোডাক্ট বা হচ্ছে ওনার যে সাপ্লাই গুলো আছে এগুলো হচ্ছে হোমমেড। হোম মেড। আচ্ছা, হোমমেড দিলাম। হোমমেড এর মধ্যে যদি একটু নিচে আসি, আমার হোমমেড রিলেটেড কোনো ক্যাটাগরি এখানে দেখাচ্ছে না, তাহলে হচ্ছে এটা হোমমেডে আসবে না। এটা আমরা আরো একটা দিতে পারি, হোম গুডস শপ। গুডস শপ না, এটা গ্রোসারি রিলেটেড হয়ে যায়। আচ্ছা, এই আপাতত ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্ট এটাই থাকুক। আমরা পেজের একটা ছোট বায়ো দিব। বায়োটা হচ্ছে দিস দিস ইজ হালাল পোর্শন। ফুড শপ বা ফুড স্টল। আপাতত হালাল ফুড স্টল এতটুকুই হচ্ছে দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের পেজের ছোট একটা বায়ো, এবং এটা 120 ক্যারেক্টার, মানে 120টা ওয়ার্ডের মধ্যে দিয়ে হচ্ছে আমাকে পেজের বায়োটা লিখতে হবে। আচ্ছা, আমরা বায়ো লিখলাম। বায়ো লেখার পরে হচ্ছে সরাসরি ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করে, ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলে একটু সময় নিয়ে হচ্ছে আমাদেরকে নেক্সট ড্যাশবোর্ড গুলো দেখাবে, যেখানে হচ্ছে আমরা পেজের আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি। আচ্ছা, অলরেডি হচ্ছে আমাকে ইয়াস কিচেন হ্যাজ ক্রিয়েটেড ইউ অ্যান্ড ইউ ক্যান নাও অ্যাড ইমেজ অর গো ইউর পেজ। আচ্ছা, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে বলছে। আচ্ছা, প্রথম কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট দিতে বলো। আচ্ছা, তো এবার একটু কাল্পনিক ভাবে চিন্তা করি। যখন আমাদের কোনো বায়ারের জন্য কাজ করতে হবে বা হচ্ছে আমরা যদি কোনো বায়ারের জন্য কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইট বা হচ্ছে বায়ারের জন্য যেই ধরনেরই পেজ ক্রিয়েট করছি, সেই পেজের নাম, পেজের শর্ট বায়ো, পেজটা কেমন ক্যাটাগরি হবে সেটা হয়তো আপনাদের উপর ডিপেন্ড করবে, তবে সে অবশ্যই অবশ্যই পেজের ক্যাটাগরি বলে দিবেন। আচ্ছা, দেন পেজ রিলেটেড অবশ্যই তাদের একটা ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইটটা আমাকে এখানে দিতে হবে। আর আমাদের ক্ষেত্রে যদি আমাদের কোনো ওয়েবসাইট না থাকে তাহলে হচ্ছে এটা অপশনাল, এখানে ওয়েবসাইট না দিলেও চলবে। তবে এক্সাম্পলের জন্য হচ্ছে আমি এখানে একটা ওয়েবসাইট লিংক দিব, কারণ এখানে ছোটখাটো কিছু কথা আছে। যখন পেজ ক্রিয়েট করতে যাবেন বা মার্কেট প্লেসে আপনারা পেজ ক্রিয়েট করতে যাবেন, সেখানে হচ্ছে আপনাদেরকে ছোট একটা কথা বলবে সিটিএ বাটন বা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এখন সিটিএ বাটন বা হচ্ছে কল টু অ্যাকশন বাটন এই জিনিসটা আবার কি? যখন একটা
অপটিমাইজ পেজে যাবেন, তখন দেখা যাবে যে ওই সকল পেজের মধ্যে আপনাদেরকে বা আমাদেরকে পেজে লাইক ফলোর পাশাপাশি হচ্ছে ভিজিট করার জন্য কিছু ওয়েবসাইটে নিয়ে যায়, বা হচ্ছে একটা গেটওয়ে রেডি করে দেয়। যে গেটওয়ে গুলো রেডি করে দেয় সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এবং সেই পেজগুলোতে আমাদের ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইট গুলোকে লিংক করে দেওয়া থাকে। এই এখন যে ওয়েবসাইট লিংকটা দিচ্ছি এটা সম্পূর্ণ সারোয়ার হোসাইন স্যার, ডিসপ্লেতে কোনো কাজ নাই, মনোযোগ দিয়ে হয়তো ক্লাস করবেন, না হয় হচ্ছে আমার ক্লাস থেকে বের হয়ে যাবেন, মোবাইলে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়েবসাইট এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিলেও চলবে। আমি এক্সাম্পলের জন্য হচ্ছে আমি এখানে ওয়েবসাইট দিচ্ছি www.edu.leaditbd.com। আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে লিড আইডির ওয়েবসাইটটা দিচ্ছি। দেন কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বায়ারের সাথে যোগাযোগ করার জন্য বায়ারের কন্ট্যাক্ট নাম্বার দিবেন। আচ্ছা, আপাতত যেহেতু আমরা কোনো বায়ারের কাজ করছি না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশি মোবাইল নাম্বারটা দিব। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, 1 থেকে শুরু করে নাম্বারটা শেষ শেষ করবেন। ওকে, মোবাইল নাম্বার দিলাম। দেন ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য দেখেন এই ড্যাশবোর্ডটাতে হচ্ছে আমাদের সবকিছু চলে আসবে। হয়তো মোবাইল নাম্বারে আমাদের সাথে রিচ করতে পারছে না কেউ, আমাদের সাথে রিচ করার জন্য বা বায়ারের সাথে রিচ করার জন্য হচ্ছে ইমেল অ্যাড্রেস চাইতে পারে, আপনার ইমেলটা দিবেন। বায়ারের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছুই হচ্ছে আমাদেরকে সুন্দর একটা পিডিএফ ফাইল বা হচ্ছে ডকুমেন্ট ফাইলের মধ্যে দিয়ে দিবে। আচ্ছা, আমরা ইমেলটা দিলাম, ইমেল দিয়ে হচ্ছে একটু স্ক্রোল করে নিচে আসি। নিচে আসার পরে এই যে বিজনেসটা বা হচ্ছে আমরা যে পেজটা ক্রিয়েট করছি, সেই পেজের ইউনুস স্যার কি আছেন? জি ওকে, স্যার। নেটে একটু ডিস্টার্ব করছে, এটা একটু দেখবেন। ঠিক আছে, আমি স্ক্রল করছি এক জায়গায়, অন্য জায়গায় চলে গেছে। ওকে, সমস্যা নেই। আসেন, অ্যাড্রেস, স্যার, সিটি এবং পোস্ট কোড। যখন বায়ারের এই পেজটা ক্রিয়েট করছি বা হচ্ছে কথার কথা আমার এই ওয়াইশিস কিচেন, এই রেস্টুরেন্টটা ইসিস কিছু। হ্যাঁ, ইশিস, আচ্ছা যাই হোক, ইস। হ্যাঁ জি স্যার। ইশিস কিচেন এইটা হয়তো অফলাইন বেসড, আমি ঘর থেকে, সরি আমার একটা শপ থাকতে পারে, অথবা হচ্ছে এটা অনলাইন বেসড, আমি সার্ভিস দিচ্ছি যে আমি হোমমেড যা কিছু বের হবে সব হচ্ছে আমার ঘর থেকে সাপ্লাই দিব। যত বিজনেসই হোক প্রত্যেকটা বিজনেসের একটা লোকেশন থাকে, স্ট্রিট অ্যাড্রেস থাকে, যে আমার অমুক জায়গায় অমুক স্ট্রিটে অমুক বিল্ডিং এর দোতলায় তিনতলায় বা হচ্ছে নিচতলায় এটা অবস্থিত। তো স্ট্রিট অ্যাড্রেস বা লোকেশন এবং টাউন, এগুলো সব কিছু আমরা বায়ার থেকেই পেয়ে থাকি। আর যেহেতু এখন আমাদের জন্য পেজ ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাড্রেসটা আমরা যে যে অবস্থানে আছি সেই অ্যাড্রেসটা দিব, আপনার অ্যাড্রেসটা দিবেন। ওকে ওকে, মিরপুর 12, সিটি অবলিক টাউন। সিটি আমরা যে জেলা শহরে বা হচ্ছে যে শহরে আছি সেই শহরের নাম দেব। দেন নিচে পোস্টাল কোড, পোস্টাল কোডটা হচ্ছে আমাদের, এই যে উনি মিরপুর মিরপুর 12-তে থাকে, মিরপুর 12 যে পোস্ট অফিসের বা ডাকঘরের নাম্বারটা আছে ওই ডাকঘরের নাম্বারটা হচ্ছে আমাকে এখানে দিতে হবে। ঠিক একই রকম ভাবে এখানে পোস্টাল কোড দেওয়া আছে, বায়ার যখন আপনাদেরকে দিবে তখন বায়াররা আপনাকে পোস্টাল কোডের জায়গায় হচ্ছে জিপ কোড দিবে, ZIP। সবকিছু একই জিনিস, পোস্ট অফিস বা ডাকঘরের নাম্বারটা, আপনার ডাকঘরের নাম্বারটা এখানে দিবেন। আপাতত যে কোনো একটা নাম্বার, 4 ডিজিটের নাম্বার লিখে রাখেন, 1203। ওকে, আমরা পোস্টাল কোডটা দিয়ে দিলাম।
নেটে নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা, দেন স্ক্রোল আচ্ছা, করে নিচে একদিন আসি। আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, সমস্যা নাই, এখন এখন আপাতত যতটুকু পর্যন্ত কাজ করতে পারি, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, পোস্টাল কোড দেওয়ার পরে আচ্ছা, আওয়ার্স, আমাদের পেজ বা হচ্ছে আমাদের বিজনেসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে অন থাকবে, লাইক এজ অফলাইন বিজনেস, অথবা হচ্ছে আমাদের পেজ যদি 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করে বা আমাদের প্রতিষ্ঠান 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করে, সেই ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ ওপেন দিয়ে দিব। আর কোনো শিডিউলিং এর মধ্যে যদি যায় তাহলে হচ্ছে ওপেন এন্ড শিডিউল আওয়ার, আমাকে আহ, যেদিন অফ ডে আছে সেদিন হচ্ছে কোনো ওপেনিং এবং ক্লোজিং টাইম দিব না। আর যদি রেগুলার একটা সময়ে হচ্ছে আমার শপটা রান হয়, তাহলে হচ্ছে সকাল কয়টা থেকে সন্ধ্যা বা রাত কয়টা পর্যন্ত হচ্ছে চলবে, সে টাইম শিডিউলটা হচ্ছে এখানে উল্লেখ করে দিয়ে জাস্ট সেভের মধ্যে দিয়ে দিলেই ওই টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে পেজের অ্যাক্টিভিটিস অনলাইন না অফলাইন, অলওয়েজ ওপেন, এগুলো দেখাবে। আমরা আপাতত হচ্ছে এটা অলওয়েজ ওপেন দিয়ে রাখছি। অলওয়েজ ওপেন দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাব। এটা আপাতত ব্রাউজারে সেভের দরকার নেই। নেক্সটে আসার পরে আমাকে অ্যাড প্রোফাইল পিক, একটা ছবি আপলোড করতে বলছে, দেন হচ্ছে একটা কভার ইমেজ। যে বায়ারের জন্যই আমি কাজ করব সে বায়ারের ছবি আমাকে দিয়ে দিবে। এখন অপশনাল হিসেবে অনেক সময় দেখা যায় যে বায়াররা কখনো আমাদেরকে কখনো কখনো ছবি দেয় না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যানভা, যেই গ্রাফিক্স এর টুলস বা হচ্ছে সাইটটা আছে, আমরা ক্যানভা থেকে হচ্ছে নিজেদের মতো করে একটা ব্যানার ইমেজ এবং কভার ইমেজ তৈরি করে বায়ারদের জন্য দিয়ে থাকি। এবং সেটা একটু প্রিমিয়াম কোয়ালিটির হতে হয়, একটু ভালো ডিজাইনের হতে হয়। ক্যানভাতে যাওয়ার জন্য হচ্ছে আমি সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি, canva.com। আচ্ছা, ক্যানভাতে যাওয়ার আগে ছোট একটা কাজ হচ্ছে, ফেসবুক পেজ, পেজের ইমেজ সাইজটা একটু জেনে নেবেন। এটা হচ্ছে 1:1, মানে হচ্ছে 300 পিক্সেল যদি নেই তাহলে হচ্ছে 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল। আর কভার ইমেজ হচ্ছে 16:3। এখানে এই যে নেটে কাজ করতেছে না। আচ্ছা, 16:9 কভার ফটো সাইজ। স্লো কাজ করতেছে, আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে দুইটা সাইজ আছে। এটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ কভার 1200x674, প্রোফাইল পিক কভার 1125, এটার দরকার নাই আমাদের। ফেসবুক ফটো সাইজ 1200x630, এটা না। আচ্ছা, ওইটা হচ্ছে 1:1 আর এটা হচ্ছে 1200, কভার ইমেজটা হচ্ছে 1200x674 পিক্সেল। আমরা দুইটাই হচ্ছে আলাদা আলাদা ভাবে নিব।
কাস্টম সাইজে আসি। এটা 1:1, যেহেতু 500 × 500 পিক্সেল সাইজের ছবিটা নিচ্ছি। ক্রিয়েট নিউ ডিজাইনে আসি। এটা সাইডে চলে গেছে। বড় করে নামটা কি ছিল? আচ্ছা, এখানে শুধু নামটা লিখেন। নামটা লিখেন একটু। আর নিচে হচ্ছে কিচেন লিখবেন। নিচেরটার মধ্যে হচ্ছে জাস্ট কিচেন লিখেন। ওকে। চেহারার মধ্যে আসি। ডাউনলোডের মধ্যে আসি। পিএনজি সাইজের কোনো ছবি নেব না, আমরা সরাসরি হচ্ছে জেপিজি সাইজের ছবি নেব। ডাউনলোডের মধ্যে ক্লিক করি। ওকে, একটা ছবি ডাউনলোড হয়ে গেছে। একটা হচ্ছে 1200 × 900 কত, 974। ক্রিয়েট নিউ ডিজাইনে আসি। জাস্ট নামটা লিখে দেন। ওকে। এটার মধ্যে ক্লিক করে আমাদের কভার ইমেজ এবং প্রোফাইল পিক দুটাই হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। ফার্স্ট পেজে আসি। ওকে, প্রোফাইল পিকের মধ্যে ক্লিক করি। ওপেন করি। ছবি চলে আসছে। কভার ইমেজে আসি। কভার ইমেজটা ওপেন করি। আচ্ছা, কভার ইমেজ যদি কোনো কারণে হচ্ছে আমার এখানে কথার কথা কিচেন লেখাটা হচ্ছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে একটু ড্র্যাগ এন্ড ড্রপ
ক্লিক করে উপরে নিচে মুভ করাতে পারি। তাই এটা কাজ করতেছে না, এটা কাজ করবে। ঠিক আছে, একটু উপরে নিচে নিলে মুভ করলে এটা সরবে এবং লেখাটা হচ্ছে উপরে পুরোপুরি দেখা যাবে। প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ দুইটা দিয়ে ফেললাম, দুইটা দেওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি। ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। ওকে, স্ক্রল করে নিচে আসলাম, নিচে আসার পরে হচ্ছে আমাকে অ্যাড অ্যাকশন বাটন বলছে। অ্যাড অ্যাকশন বাটনের মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, অ্যাকশন বাটন হচ্ছে আমাকে এখানে লাইক ফলোর পাশাপাশি হচ্ছে আমি একটা বাটন ক্রিয়েট করব। রেস্টুরেন্ট টাইপ কেউ অর্ডার করতে চাইলে হচ্ছে আমার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারে, বা হচ্ছে কেউ বুকিং দিতে চাইলে গিয়ে আমার ওয়েবসাইটে গিয়ে বুকিং দিতে পারে। অ্যাড অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করি, ট্রাইটে আসি। ট্রাইটে আসার পরে হচ্ছে এখানে অ্যাকশন বাটনের কিছু ক্রাইটেরিয়া আছে। অ্যাকশন বাটনের কিছু স্যাম্পল দেখাচ্ছে তারা। হেল্প পিপল সাপোর্ট ইউ, আপনাকে সাপোর্ট করার জন্য হচ্ছে এখানে কিছু অ্যাকশন বাটন দেখাচ্ছে। আচ্ছা, বুক নাও, এটা কিসের জন্য হচ্ছে আমরা বুক না দিব? কন্ট্যাক্ট এ শিডিউল টুল দ্যাট পিপল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট। এটা ডক্টরস বা বিভিন্ন প্রপার্টিজ, যে কোনো মিটিং এর জন্য হচ্ছে বুক নাও আমরা ইউজ করি। আচ্ছা, সাইন আপ, ওপেনস আ ওয়েবসাইট উইথ সাইন আপ ফর্ম। সাইন আপ কিসের জন্য? কথার কথা আমি কোনো কোর্স সেল করছি বা কোনো কিছুর এগ্রিমেন্টে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার সাইন আপ টাইপ বাটনটা আসে। অর্ডার নাও, এটা ডিরেক্টলি হচ্ছে ফোন দিয়ে বোঝাচ্ছে এটা রেস্টুরেন্ট রিলেটেড। ওপেনস এ ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট। ভিউ শপ, ই কমার্স সাইটের ক্ষেত্রে হচ্ছে কোনো প্রোডাক্ট কেউ যদি পারচেস করতে চায় তাহলে হচ্ছে তার ওয়েবসাইট থেকে হচ্ছে পারচেস করতে পারে। গেট টিকেট, আমি এয়ার টিকিট কিনতে যাচ্ছি বা হচ্ছে অনলাইন থেকে আহ বাসের বা হচ্ছে যে কোনো কিছুর হচ্ছে টিকিট কিনতে চাচ্ছি, জাস্ট গেট টিকেট। আচ্ছা, স্টার্ট অর্ডার। এখন অর্ডারের মধ্যে ক্লিক করি, আমি রেস্টুরেন্ট টাইপ দিতে যাচ্ছি। এটাই হচ্ছে আমরা কল টু অ্যাকশন বাটনে কাজ করাবো। আমাদের পেজের ডিফল্ট ভাবে কি থাকবে? গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, এটা মেসেজ থাকবে। মেসেজেরটা নিচে আর থাকবে না। এমনি নর্মালি তো হচ্ছে আমাদের মেসেজটা ডিফল্ট ভাবে থাকবে। আচ্ছা, মেসেজ থাকতে পারে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ থাকতে পারে, কল নাও থাকতে পারে, ইমেল সেন্ড, অলরেডি আমরা ইমেল অ্যাড করেছি। কন্ট্যাক্ট আসার জন্য ওয়েবসাইট থেকে হচ্ছে কন্ট্যাক্টের একটা ফর্ম থাকতে পারে। আচ্ছা, লিংক টু ইউর গ্রুপ অর অ্যাপস। এখন আমার ওয়েবসাইট বা ভিডিও রিলেটেড যদি কোনো গ্রুপ থাকে বা ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে হচ্ছে আমি সেটা এখানে লিংক করতে পারি। লার্ন মোর, ওপেনস এ ওয়েবসাইট, ওপেনস উইথ ওয়েবসাইট উইথ এ ভিডিও। ওপেন ওয়েবসাইট উইথ ভিডিও মানে হচ্ছে এটা ইউটিউব চ্যানেলের জন্য। ভিজিট গ্রুপ, এটা ফেসবুক গ্রুপের। প্লে গেম, বাই নাও, এগুলো হচ্ছে পারচেস রিলেটেড এবং অ্যাপস রিলেটেড। ঠিক আছে, তো আমরা চাচ্ছি আমাদের এখানে স্টার্ট অর্ডার, এই কল টু অ্যাকশন বাটন আসতে বা সিটিএ বাটন, অ্যাকশন বাটন আসতে। আমরা নেক্সট এর মধ্যে ক্লিক করি। নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে স্টার্ট অর্ডার ক্রিয়েট করার জন্য হচ্ছে ওয়েবসাইট লিংক দিতে বলছে। আমরা ডিরেক্টলি হচ্ছে এক্সাম্পল, জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা লিড আইডির ওয়েবসাইটটা ব্যবহার করছি। এডো ডট লিড আইটিভিডি ডট কম, দেন এটাকে সেভ করে দিচ্ছি। ওকে, আমার কল টু অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেছে। দেন এবার স্ক্রল করে আমি নিচে আসি, অ্যাকশন বাটন শেষ, নেক্সটে যাব। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে আরো ছোটখাটো কিছু ইনফরমেশন অ্যাড করতে বলছে, যার মধ্যে এখানে একটা ইনফরমেশন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ফেসবুকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো ব্যবহার করি, বিশেষ করে কোনো বায়ারের জন্য যদি আমি এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে বায়ারকে আমার অনলাইনে থাকতে হবে। ওই বায়ারকে অনলাইনে রেখে আমরা কাজ করব। এটার কারণ কি? এই বায়ারকে অনলাইনে রেখে কাজ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনস্ট্যান্ট একটা কোড যাবে, এবং ওই কোডটা যদি এখানে না বসাতে পারি তাহলে হচ্ছে আমার এই পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হবে না।
আর ইউজুয়ালি হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ দুই ধরনের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি। যেহেতু এটা বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করছি, আমাদের বিজনেস একটা হোয়াটসঅ্যাপ আছে, আর আরেকটা হোয়াটসঅ্যাপ হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ। পেজে কখনো হচ্ছে আমরা কেউ পার্সোনাল হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না, আমরা সবসময় হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি। এবং বিজনেস হোয়াটসঅ্যাপে কাজ হচ্ছে যে কোনো সময় যে কোনো মানুষ বিজনেস রিলেটেড নক করলে ওই রিলেটেড হচ্ছে পারপাসে ওটা কাজ করে। এবং এগুলো কিছু অ্যাডস এর কাজ আছে, অ্যাডসটাও হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ রিলেটেড কাজ। তো বায়ারদের জন্য যখন কাজ করব তখন এই নাম্বারটা বায়ারদের কে অনলাইনে রেখে তার কান্ট্রি কোড দিয়ে নাম্বারটা বসাবো। আর আমাদের যদি হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপটা হবে বিজনেস হোয়াটসঅ্যাপ। প্লাস আইকনে কাজ করে না। আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ আছে, একটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে লোগো গুলো দেখাচ্ছি যেন ইজিলি বুঝতে। বিজনেস হোয়াটসঅ্যাপের লোগোটা হচ্ছে এরকম, এটাও হোয়াটসঅ্যাপের মতো কাজ করে, পার্সোনাল হোয়াটসঅ্যাপের মতো কাজ করে। আচ্ছা, আর নর্মাল হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখতে নর্মাল পার্সোনাল হোয়াটসঅ্যাপের লোগোটা হচ্ছে এইরকম। তো আমরা ফেসবুকের এখানে যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করবো এটা বিজনেস হোয়াটসঅ্যাপ হবে। এবং এটা আরো দুইটা ক্লাস পরে যখন পেইড ক্যাম্পেইনে যাবেন তখন সবাই বুঝতে পারবেন যে বিজনেস হোয়াটসঅ্যাপ কিভাবে কাজ করে। আচ্ছা, আপাতত হোয়াটসঅ্যাপটা অ্যাড করছি না, ঠিক আছে? এটাকে হচ্ছে অ্যাড না করে স্কিপের মধ্যে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে বিল্ড ইউর পেজ অডিয়েন্স। আমাদেরকে পেজের অডিয়েন্স বিল্ড করতে বলছে এবং কিছু ফ্রেন্ডসদেরকে হচ্ছে আমার অ্যাড পাঠাতে বলছে। ইনভাইট ফ্রেন্ডস এর মধ্যে গিয়ে আমি অল্প কয়েকজন লিস্টে যাদেরকে দেখাচ্ছে দুই তিন তিন চারজনকে হচ্ছে আমি ইনভাইট পাঠাচ্ছি। তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমি স্টেপ গুলো ফলো করছি। আচ্ছা, কয়েকজনকে পাঠালাম। এখন কথা হচ্ছে বায়ার যদি বলে যে আমার অডিয়েন্সদেরকে, এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি না পাঠালেও হচ্ছে কোনো সমস্যা হবে না। আচ্ছা, অডিয়েন্স ইনভাইট পাঠাইছি, দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। আমাদের যাবতীয় যা কিছু আসবে সব পেজে নোটিফিকেশন আসবে, একই সাথে হচ্ছে মেইলেও যাবে। ডানের মধ্যে ক্লিক করি, আমাদের পেজের ক্রিয়েশন আর অপটিমাইজেশনের মোটামুটি অথবা প্রায় কাজ শেষ। ওকে, আমি এটাকে ক্রস করে কেটে দিচ্ছি, নট নাও বলে। আমি আর কোনো ট্যুর দিচ্ছি না, ট্যুরটার মানে হচ্ছে আমার পেজটাকে একটু ভিজিট করা। এখন পেজটাকে যেভাবে দেখছি এই অবস্থায় হচ্ছে পেজের অ্যাডমিন আকারে আমি পুরো পেজটাকে দেখছি। একজন ভিউয়ার আমাদের পেজটাকে কিভাবে দেখবে? ভিউ অ্যাজ এর মধ্যে যদি ক্লিক করি, অ্যাজ এ ভিউয়ার হিসেবে হচ্ছে আমাকে এই যে দেখেন স্টার্ট ওয়ার্ডার নামে হচ্ছে এখানে একটা বাটন চলে আসছে, আমাদের পেজে হচ্ছে এইভাবে দেখাবে। আচ্ছা, আমরা এক্সিট ভিউ অ্যাজটা দেই। আমি উপরের লিঙ্কটাকে একটা মিনিট। আচ্ছা, আমরা আপাততর জন্য হচ্ছে আমি পেজের যে ইউআরএলটা আছে পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমাদের চ্যাট বক্সের মধ্যে একটু রাখছি, বা হচ্ছে চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা আমি একটু অ্যাক্সেস নিব আপনাদেরকে। পেজের পুরো বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য হচ্ছে অ্যাক্সেসটা নিচ্ছি। যখন বায়ারদের জন্য কমপ্লিট কাজ শেষ হয়ে যাবে, আমরা এখনো কাজ পুরোপুরি শেষ করি নাই, কমপ্লিট কাজ শেষ হয়ে যাবে তখন বায়ারদেরকে পেজের অ্যাক্সেস দিবেন কিভাবে? পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য হচ্ছে সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে একটু স্ক্রোল করে নিচে আসবেন, পেজ সেটআপ দেওয়া আছে। পেজ সেটআপসে ক্লিক করেন, ক্লিক করার পরে পেজ অ্যাক্সেস, জাস্ট ভিউর মধ্যে ক্লিক করেন বা পেজ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করেন। পেজ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে পেজের ফুল কন্ট্রোলটা কার কাছে? আমরা যারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজগুলো ক্রিয়েট করছি তার কাছেই হচ্ছে পেজের ফুল অ্যাক্সেস। এখন
এই পেজটাকে হচ্ছে আমি বায়ারকে দিতে চাচ্ছি। কথার কথা, বায়ার হচ্ছে এখন আমি। আমরা পেজের অ্যাক্সেস দিব মোহাম্মদ জামান স্যারের অ্যাকাউন্ট থেকে। অ্যাড নাওতে, নিউতে ক্লিক করলাম। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে বায়ারের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও বায়ার দিয়ে দিব। কারণ বায়ারের ফেসবুকের নাম দিলে হচ্ছে অ্যাকচুয়াল বায়ার কে সেটা খুঁজে পাওয়া মুশকিল। সেম নামে দুই তিনটা প্রোফাইল থাকতে পারে। আচ্ছা, ফেসবুকের লিংক দিয়ে দিব। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখছি। ওকে, আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে। এখন বায়ারদেরকে যখন অ্যাক্সেস দিবেন, বায়ারদেরকে যখন পেজের অ্যাক্সেস দিবেন, তখন অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল। মানে বায়ারও, আপনি যেভাবে কন্ট্রোলে আছেন, বায়ারও একই রকম কন্ট্রোলে থাকবে। আমি ওনার পেজের অ্যাক্সেস নিচ্ছি এই কারণে, এখান থেকে হচ্ছে ওনার ডিভাইস থেকে নেট স্পিড স্লো কাজ করতেছে, যার কারণে হচ্ছে আমি অ্যাক্সেস নিয়ে আমার ড্যাশবোর্ড থেকেই কাজগুলো দেখাচ্ছি। আপনাদের কাউকে আমাকে আপনাদের পেজের অ্যাক্সেস দিতে হবে না। আচ্ছা, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে গিভ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করা না মাত্রই হচ্ছে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলছে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেটা থেকে আমরা ফেসবুকের পেজটা ক্রিয়েট করছি, ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা বসান এবং হচ্ছে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। আর যখন বায়ারকে পেজের অ্যাক্সেস দেওয়া হবে, এই অ্যাক্সেস নিয়ে শুধু বায়ার পেজেরই কাজ করবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ইফেক্ট পড়বে না। কাইন্ডলি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। ইউনুস স্যার। আচ্ছা, এখন সেম কন্ট্রোলটা হচ্ছে আমার কাছে চলে আসছে, বা আমার কাছে একটা রিকোয়েস্ট গেছে। ওকে, আমি এবার স্ক্রিন শেয়ারটা অফ করে আমার ড্যাশবোর্ডটাই অন করছি। 7 মিনিট। আবার অফ হয়ে গেছে। একটা মিনিট স্যার। ওকে, আমি আমার ফেসবুকে আসি। এখানে ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমার পেজের একটা রিকোয়েস্ট অ্যাকশন পাঠানো হয়েছে, এবং এখানে রিভিউ দেখতে বলছে। আচ্ছা, আমরা রিভিউ দেখার আগে আমি রিভিউ ইনভাইটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে এই পেজটা অ্যাড হয়ে যাবে। যেহেতু কল টু অ্যাকশন বাটন একটা অ্যাড করেছি, স্টার্ট অর্ডার নামে হচ্ছে এখানে একটা বাটন দেখাচ্ছে, এবং বাটনের মধ্যে যদি আমি ক্লিক করি, সাথে সাথে আমরা যেই লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কের মধ্যে চলে যাবে। লিড আইটির ওয়েবসাইটটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, অবশ্যই ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে। এখানে প্রবলেম হচ্ছে লিড আইটি বিডির জায়গায় হচ্ছে শুধু বিটা বসছে, ডিটা বসে নাই। ঠিক আছে, এখানে আবার লিংক একই রকম কাজ করতেছে। কল টু অ্যাকশনের মধ্যে আমাদের ওটা কাজ করে নাই। আচ্ছা, ওটাও হচ্ছে আমরা ঠিক করে নিব। রিভিউ ইনভাইটেশন, নেক্সটে আসি, অ্যাকসেপ্ট করি। তাহলে হচ্ছে এই পেজের এখন অ্যাডমিন শিপে আমিও আছি। একটা রিলোড দেব। পেজটা হচ্ছে এটা। যেহেতু আমাদেরকে পেজ নিয়ে কাজ করতে হবে, আমাদের ফেসবুক প্রোফাইল থেকে সুইচ করে সরাসরি পেজে যেতে হবে। আমি সুইচ করে পেজে যাচ্ছি।
ম্যানেজের মধ্যে ক্লিক করি, আমাদের ওভারভিউটা দেখাচ্ছে। ওভারভিউর মধ্যে দেখবেন যে টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিং আপ ইউর পেজ, এবং প্রায় 11টা সেটিং আমাদের কমপ্লিট, 4টা সেট আপ এখনো ইনকমপ্লিট আছে। 4টার মধ্যে কি কি জিনিস, আহ এখানে একটু যদি সি অল এর মধ্যে আসি, না এখানে দেখাচ্ছে ইনকমপ্লিট, এস্টাবলিশ পেজ আইডেন্টিটি সবকিছু দিলাম, প্রোভাইড, এই যে লিংক হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে কানেক্ট ইনস্টাগ্রাম, এগুলো যদি বায়ারের থাকে বা হচ্ছে আমাদের থাকে, অলরেডি লিংক হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ, এবং কন্ট্যাক্ট কানেক্ট ইনস্টাগ্রাম, এটাও হচ্ছে বিজনেস রিলেটেড একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বায়ারের, ওটাকে হচ্ছে জাস্ট কানেক্ট করে নিতে হয়। আর বাকি আরেকটা আছে যে সেটা হচ্ছে ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট, একটা ওয়ার্ম বা হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট আমাকে ক্রিয়েট করে দিতে হবে। এই 3টে স্টেপ এখনো বাকি আছে। আবার একটু ব্যাকে আসি, ব্যাকে বলতে হচ্ছে পেজে আসি, নোটিফিকেশন চাচ্ছে ইউজ পেজ। আমরা থ্রি ডটস এর মধ্যে একটু ক্লিক করি, ক্লিক করে হচ্ছে এই যে এডিট অ্যাকশন বাটনে যাব। এডিট অ্যাকশন বাটনে কেন যাব, কারণ হচ্ছে আমাদের ওখানে ওয়েবসাইট রিলেটেড একটু সমস্যা হয়েছিল। সমস্যাটা কি, লিড আইটি বিডি.কম, যে কোনো সময় চাইলে হচ্ছে আমি এই বাটনটা চেঞ্জও করতে পারি। চেঞ্জ বাটনের মধ্যে যদি ক্লিক করে স্টার্ট অর্ডার চাচ্ছি না, তাহলে হচ্ছে আমার এখানে শুধু সেন্ড মেসেজ বাটন থাকবে। সেন্ড মেসেজ দিয়ে হচ্ছে শুধু সেভ করে দিলে আমাকে শুধু সেন্ড মেসেজ বাটনটাই দেখাবে। আমরা স্টার্ট অর্ডারেরটাই রাখতে চাচ্ছি, নেক্সটে যাই, এবং লিংক ওয়েবসাইটে এসে আবার হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিই www.leaditbd.com। আগে ডিটা পড়ে নাই, সেভ করি, আমার লিংকটা বসে গেছে। এখন পেজের মেজর কিছু জিনিস দেখি। মেজর জিনিস হচ্ছে আপনারা যখন পেজ নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা পেজের হচ্ছে এইরকম একটা পাবলিক প্রোফাইল বা হচ্ছে পেজের একটা ইউআরএল থাকে। এই ইউআরএলটা সেট করতে হবে। এটা কেমন, এটা হচ্ছে আমি যদি একটা পেজের নাম লিখি যে www.facebook. আচ্ছা, facebook.com/মাবরুরা ফ্যাশন, এখানে একটা পেজের নাম দেওয়া আছে। এন্টার প্রেস করে, এন্টার প্রেস করা না মাত্রই হচ্ছে এন্টার প্রেস করা না মাত্রই হচ্ছে এই পেজের নামটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড, ঠিক আছে, ক্লথিং ব্র্যান্ডটার নাম দেখাচ্ছে। ঠিক একই রকম ভাবে ফেসবুকে যত প্রফেশনাল প্রোফাইল আছে বা হচ্ছে প্রফেশনাল বিজনেস পেজ গুলো আছে, সবগুলো হচ্ছে এইরকম। আবার facebook.com/, আমি যদি এই পেজের নাম লিখি তাহলে হচ্ছে এখানে এই পেজটাও হচ্ছে আমাদেরকে শো করবে। সবগুলো হচ্ছে বিজনেস রিলেটেড পেজ, শুধু পেজটার এক্সটেনশন এটা facebook.com/নোয়ালিক্রাফট, তাহলে হচ্ছে নোয়ালিক্রাফট এই পেজটাও এভাবে আমাদেরকে দেখাবে। তাহলে সবগুলো পেজ যদি এভাবে দেখায়, বায়ারের পেজটাকেও হচ্ছে এইরকম একটা কাস্টম ইউআরএল করে দিতে হবে। বাইরের পেজের কাস্টম ইউআরএল করার জন্য সরাসরি আমরা চলে যাব আবার সেটিংস এর মধ্যে। সেটিংস এ আসার পরে স্ক্রোল করে নিচে নামবো, পেজ সেটআপস এ যাব। পেজ সেটআপস এ আসার পরে নেইমের ভেতরে যে অপশনটা আছে জাস্ট ভিউতে যাব। ভিউতে আসার পরে আমরা চাইলে পেজের নাম যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। জাস্ট এডিটের মধ্যে ক্লিক করি, এডিটের মধ্যে ক্লিক করার পরে আমাকে এখানে একটা কথা বলছে যে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগেইন ফর 60 days। একবার চেঞ্জ করার পরে 60 দিনের মধ্যে আমি এটা আর দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবো, এবং 60 দিন পরে আমি দ্বিতীয়বার আবার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, অলরেডি ওনার পেজের নাম দেওয়া আছে। আমি এতটুকু অংশ হচ্ছে আপাতত জন্য আমার সুবিধার্থে হচ্ছে আমি কপি করে নিচ্ছি।
ওকে, পেজের নাম দেওয়া আছে, পেজের নাম যে কোনো সময় চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, ক্যান্সেল করি। ইউজ ইউজার নেম, এডিটের মধ্যে ক্লিক করি, facebook.com/, ইউর নেম। ইউজার নেমের মানেটা হচ্ছে আমরা এতক্ষণ যাবত যে পেজগুলোকে ইউজার নেম দিয়ে খুঁজছিলাম সেই ইউজার নেমটাই হচ্ছে আমার এখানে বসাতে হবে। তাহলে ওনার পেজের নামটা আমি এখানে বসায় দিই। এখানে একটা স্পেস আছে, স্পেসটা হবে না। ওই লিঙ্কের আপনার কোনো কাজ নাই, ওই লিঙ্ক আমার জন্য হচ্ছে আমি ব্যবহার করছি। আচ্ছা, এখানে কে এটা ক্যাপিটাল স্মল লেটারে হচ্ছে দিয়ে দিলাম। এখানে আমাদের পেজের নাম দেওয়ার পরে সেভ চেঞ্জের মধ্যে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই মুহূর্তে যেহেতু আমি কাজ করছি, আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে, এবং এটা দিয়ে আমি যদি এখন সাবমিটের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে উনার পেজের শেষে যে ইউআরএলটা আছে ওটা চেঞ্জ হয়ে যাবে, এবং ওটা এইভাবে হচ্ছে কাজ করবে। এই কাজটা আমি এখান থেকে চেঞ্জ করছি না, এটা ইউনুস, ওনার নাম কি জানো, হ্যাঁ ইউনুস স্যার এই ইউআরএলটা চেঞ্জ করবে। ঠিক আছে, ইউজার নেমটা হচ্ছে উনি চেঞ্জ করবে, এবং সেভ চেঞ্জের মধ্যে উনার আইডি থেকে যখন উনি সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করবে তখন হচ্ছে উনার আইডির পাসওয়ার্ড দিবেন। এবং আপনাদের ক্ষেত্রেও একই রকম, যখন সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে সাবমিট করানো মাত্রই হচ্ছে পেজের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা আর এখন চেঞ্জ করলাম না। ওকে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্কের ভিতরে থাকলো। এবং আপনারা সবাই যখন ফেসবুক নিজেদের অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আজকের ক্লাস রেকর্ডিং এর নিচে হচ্ছে প্রত্যেকের পেজের লিংক দিবেন। আচ্ছা, এটা হচ্ছে ইউআরএল চেঞ্জ করা। অ্যাডমিনশিপ কিভাবে নিতে হয় সেটাও দেখলাম। আসেন, পেজের ভেতরে আরো কিছু সেটিংস আছে যেগুলোকে হচ্ছে আমার কাস্টমাইজ বা হচ্ছে এডিট করতে হবে। আসে আমরা পেজের মধ্যে ক্লিক করে পেজের ভেতরে আসি। পেজের ভেতরে আসার পরে হচ্ছে আমাকে এখানে আমাদের নেম দেখা, সরি, পেজের ক্যাটাগরি দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, এবং ওয়েবসাইট দেখাচ্ছে। এটা জাস্ট হচ্ছে আমাদের ইন্ট্রোটা দেখাচ্ছে। অ্যাবাউটে চলে যাবো এখন। অ্যাবাউটে আসার পরে আমরা যদি আমাদের পেজের কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে জাস্ট ক্যাটাগরিজ এর মধ্যে এখানে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনের মধ্যে এসে আমি যেমন ইচ্ছা তেমন ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। সেকেন্ড ক্যাটাগরি যদি হয় যে ফাস্ট ফুড, স্ট্রিট ফুড যদি হয়, আচ্ছা এখানে রেস্টুরেন্ট দেখাচ্ছে ক্যাটাগরি, আমি রেস্টুরেন্ট দিয়ে দিলাম, স্ট্রিট ফুড আর দিলাম না। ফাস্ট ফুড, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, দুইটা ক্যাটাগরি হচ্ছে আমি এখানে সেভ করে দিয়েছি, সেট করে দিয়েছি। আচ্ছা, অ্যাড সার্ভিস এরিয়া, আমি কোন কোন এরিয়াতে হচ্ছে এই বিজনেস নিয়ে কাজ করতে চাচ্ছি। কথার কথা, আমি ঢাকাতে কাজ করতে চাচ্ছি, তাহলে হচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, সেট চলে আসছে। বাইরের ক্ষেত্রে হচ্ছে কোন এরিয়াতে বা কোন এরিয়া বেস হচ্ছে সে কাজ করবে, সার্ভিস এরিয়াটা সেভ করে দিলাম। দেন কন্ট্যাক্ট ইনফোর মধ্যে হচ্ছে আমাদের লোকেশনটা দেওয়া আছে, সার্ভিস এরিয়া বসলো। একটু স্ক্রল করে নিচে আসি, আমাদের ওয়েবসাইট লিঙ্কটাও হচ্ছে এখানে দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়া কোনো লিংক আছে কিনা, সোশ্যাল মিডিয়ার লিংক কি, অ্যাড সোশ্যালের মধ্যে ক্লিক করি। কথার কথা, আমার ইনস্টাগ্রামের সেম পেজ আছে, ইনস্টাগ্রামের সেম পেজ আছে কেমন, এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তাহলে হচ্ছে আমাকে ওই রিলেটেড নামটা এখানে দিয়ে দিতে হবে। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফ্রেন্ডস এর মধ্যে যদি থাকে টুইটার, স্ন্যাপচ্যাট বা টিকটক,
অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যেটা থাকবে সেটার নামটা হচ্ছে জাস্ট আমাকে এখানে বসায় দিতে হবে। আচ্ছা, এটা গেল। দেন আমাদের পেজ থেকে বা হচ্ছে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি ওইটা রেঞ্জ কেমন, কি একদম কম দামি? প্রোডাক্টের হলে হচ্ছে প্রোডাক্টের দাম হচ্ছে একদম চিপ, বা রেস্টুরেন্টের প্রাইস যদি হিসাব করি একদম কম দামে পাচ্ছি। মডারেট না, মোটামুটি ভালো দামে আছে, তাহলে হচ্ছে মডারেট। বা খুব বেশি এক্সপেন্সিভ 2-3 হাজার টাকা যদি হয় ট্রেটার্স এর, তাহলে হয় এক্সপেন্সিভ। স্প্লার্জে হচ্ছে কেউ চাইলে হচ্ছে মুলামুলি করে হচ্ছে নিতে পারে, সেগুলো হচ্ছে স্টক লটের মাল রিলেটেড হচ্ছে প্রোডাক্ট নিয়ে যদি কেউ কাজ করে তখন হচ্ছে স্প্লার্জে দেয়। আনস্পেসিফাইড নট অ্যাপ্লিকেবল এগুলো হচ্ছে কোনো পাবলিক প্রোফাইলের জন্য, বা হচ্ছে নন প্রফিট এজেন্সি, বা হচ্ছে নন প্রফিট শপের জন্য, বা ইনস্টিটিউট বলতে পারে, এই স্কুল কলেজ মাদ্রাসা এই ধরনের, বা হসপিটাল টাইপ জিনিস। আচ্ছা, আমি আপাতত হচ্ছে একটু মডারেট দিয়ে রাখছি, আমাদের প্রাইস রেঞ্জটা হচ্ছে একটু মডারেট। আচ্ছা, অ্যাড সার্ভিস। এখন অ্যাড সার্ভিসটা হচ্ছে আমাদের এখান থেকে কেমন ধরনের সার্ভিসটা দেওয়া হচ্ছে? অবশ্যই ডেলিভারি যাবে। আচ্ছা, টেক আউট, ডাইন ইন, এটা খাওয়া রিলেটেড যেহেতু, বা ইন ইন স্টোর পিক আপ, বা হচ্ছে ইন স্টোর শপিং, ইন পার্সন ক্লাস, অনলাইন বুকিং, আউটডোর সিটিং। আউটডোর সিটিং এর যদি ব্যবস্থা থাকে তাহলে হচ্ছে আউটডোর সিটিংটা আমি দিচ্ছি। এই ক্যাটাগরির মধ্যে সবগুলো, মানে আমি রেস্টুরেন্ট বলি বা হচ্ছে বিজনেস বলি, সব ধরনের ক্যাটাগরি এটা এখানে আছে। জাস্ট আমার বিজনেস অনুযায়ী হচ্ছে আমি এটাকে এখানে অ্যাড করে দিব, সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের অ্যাড আওয়ারটা এখনো কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না। এই পেজে যদি আসি, দেখেন পেজের আওয়ারটা হচ্ছে অলওয়েজ ওপেন। আচ্ছা, আমাদের পেজেও কিন্তু এইরকম কোনো কিছু দেখাচ্ছে না। যেহেতু দেখাচ্ছে না তাহলে হচ্ছে এটা যে কোনো একটা প্রবলেম আছে। তো উঠে আসলাম, প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে কন্টাক্ট ইনফোর ভিতরে। কন্টাক্ট ইনফো পেন্সিল আইকনের মধ্যে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি এবং সরাসরি এডিট অ্যাড্রেসের মধ্যে আসি। সিটি অবলিক টাউন হচ্ছে আমাকে পেজ ক্রিয়েটার সময় হচ্ছে আমরা ঢাকা দিয়েছিলাম, কিন্তু এখানে এসে আবার হচ্ছে ঢাকাটা দেখাচ্ছে না। জাস্ট হচ্ছে আমি এখানে ঢাকাটা দিয়ে দিই, ঢাকা বাংলাদেশ। নেইবার এটা আর দেওয়া লাগবে না, জাস্ট সেভ করে দেই। সেভ করে দেওয়ার পরেই দেখবেন যে হচ্ছে আমাদের অলওয়েজ ওপেনটা ডিরেক্টলি হচ্ছে এখানে শো করতেছে, যেটা আগে শো করে। বেসিক ইনফরমেশনের মধ্যে অ্যাড ল্যাঙ্গুয়েজ এটা অপশনাল, আমরা চাইলে বাংলা, ইংলিশ, উর্দু এগুলো অ্যাড করতে পারি। নিচে জেন্ডারটা ক্লথিং ব্র্যান্ড এবং সার্ভিস রিলেটেড হচ্ছে ভ্যারি করে। জেন্ডার এখানে যেভাবে আছে সেখানে সেভাবেই থাকবে। আর ক্লথিং ব্র্যান্ডের ক্ষেত্রে হচ্ছে মেল ফিমেল দুটো ভার্সন আছে, ওটা ওগুলো হচ্ছে আমরা জাস্ট পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে নট স্পেসিফাইড থেকে মেল না ফিমেল না মোর অপশনে গিয়ে হচ্ছে আরো কিছু দেওয়া আছে সেগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে। এবং চাইলে হচ্ছে এটা আমাদের যখন ওগুলো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব তখন হচ্ছে সেটা আমাদের এখানে টাইমলাইনে শো করবে কিনা সেটা দেখে টিক মার্ক করে দিতে হবে। এটা আপাতত আমাদের রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে ম্যান্ডেটরি না। আচ্ছা, আমাদের পেজের বেসিক যা যা দেওয়ার দরকার ছিল সবকিছু দেওয়া শেষ। এবার প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে যাব। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে আসার পরে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক এন্ড অ্যাড ইমপ্রেশন নামে দুটা জিনিস আছে। আচ্ছা, অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক এই জিনিসটা, প্রাইভেসি পলিসি লিঙ্কটা হচ্ছে আমাদের পেজ থেকে যারা যে কোনো কিছু অর্ডার করবে তাদের গোপনীয়তা আমরা রক্ষা করব, না হচ্ছে তাদের প্রাইভেসি আমাদের কাছে অলওয়েজ সিক্রেট থাকে। আমরা যে কোনো অনলাইন শপ থেকে যা কিছু পারচেস করি, ফেসবুক থেকে, ফেসবুকের পেজ থেকে হচ্ছে বাংলাদেশের কথা যদি চিন্তা করি, খুঁটিনাটি অনেক কিছু হচ্ছে আমরা পারচেস করে থাকি বা কিনে থাকি। এখন পারচেসের সময় আমরা কি দেই? আমাদের নাম দিচ্ছি, আমাদের অ্যাড্রেস দিচ্ছি, বিকাশ নাম্বার দিচ্ছি, পার্সোনাল কিছু ইনফরমেশন আমরা বাধ্যতামূলক দিচ্ছি। আবার ই কমার্স সাইট থেকে যদি বা কোনো অনলাইন
সাইট থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেস করি, যেমন ইজি ফ্যাশন অথবা হচ্ছে আড়ং, এগুলো থেকে হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্ট পারচেস করি, প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে অনলাইন পেমেন্টের একটা ব্যবস্থা আছে। আমি যদি কোনো প্রোডাক্ট কিনি সেই ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড প্রাইভেসি অনলাইন পারচেসের ব্যবস্থা থাকে। এবং সবকিছু নিয়ে হচ্ছে আমার প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম একটা প্রাইভেসি পলিসি লিংক থাকে। এই প্রাইভেসি পলিসি লিংকটাকেই হচ্ছে আমরা আমাদের বিজনেসের জন্য হচ্ছে ব্যবহার করব। আচ্ছা, প্রাইভেসি পলিসি লিংকে কি কি থাকে? আমাদের পার্সোনাল ইনফরমেশন দেখেন, নেম, ইমেল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, তারপরে হচ্ছে হোম, মেলিং অ্যাড্রেস, পার্সোনাল ইউজ ইনফরমেশন। আর একটু যদি নিচে আসি, অনলাইন অ্যাক্টিভিটি সার্ভিস, পার্সোনাল ইনফরমেশন, ফেসবুক লগ ইন থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যখন ডাটাগুলো ইনপুট করা হয় তখন হচ্ছে এখানে সেভ থাকে। আবার দেখা যায় যে প্রোডাক্ট পারচেস আমি যদি করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার কার্ডের কিছু ইনফরমেশন এখানে অ্যাড হয়ে যায়। আহ, আচ্ছা, কথার কথা আমি এটা পারচেস করতে চাচ্ছি। আচ্ছা, একটা এক্সেল দিলাম, অ্যাড টু কার্টে দেই, চেক আউটে যাই। চেক আউটে আসার পরে হচ্ছে আমাকে পেমেন্টের অপশনটা একটু দেখবেন। বিলিং ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তারপরে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি টাউন, পোস্টাল কোড, বিলিং ইমেল এবং শিপমেন্ট অর্ডার অপশনাল। এখানে মোটামুটি হচ্ছে আমার অনেক কিছু ইনফরমেশন চাচ্ছে। এবং কিভাবে পেমেন্ট করতে চাচ্ছি, কি ক্যাশ অন ডেলিভারি, নাকি বিকাশে, নগদে, নাকি হচ্ছে বিকাশে, নাকি হচ্ছে কার্ডের কোনো সিস্টেম এখানে আপাতত বলছে না। যদি কার্ডের কথা বলে তাহলে হচ্ছে আমাদের কার্ডের ইনফরমেশন গুলো তাদের ওয়েবসাইটের মধ্যে সেভ হয়ে যায়। এই সব কিছুর জন্য হচ্ছে আমাদের একটা প্রাইভেসি পলিসির লিংক এখানে অ্যাড করতে হয়। তাহলে প্রাইভেসি পলিসির লিংক অ্যাড করার জন্য আপাতত আমরা ছোট একটা কাজ করতে পারি, যে লিড আইডির যেহেতু ওয়েবসাইটটা দিয়েছি, লিড আইডির প্রাইভেসি পলিসি লিংকটাই আমরা নিয়ে আসি, জাস্ট শুধু হচ্ছে আমাদের এক্সাম্পলের জন্য, উদাহরণের জন্য। প্রাইভেসি পলিসি করতে না কেন? আচ্ছা, এই যে প্রাইভেসি পলিসি, এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের পেজের প্রাইভেসি পলিসি হিসেবে আপাতত ব্যবহার করছি এবং সেভ করি। তাহলে হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্কটা বসে গেছে। এতক্ষণ যাবত যত কিছু বোঝাইছি সবকিছু শেষ কথা হচ্ছে, যখন বায়ারের জন্য কাজ করব, বায়ারের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থেকে সরাসরি ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কে যাবেন। এখন যেভাবে আসছি, ওয়েবসাইটের একদম নিচে প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকবে, প্রাইভেসি পলিসি লিঙ্কটা নিয়ে জাস্ট এখানে বসায় দিবেন, কাজ হয়ে গেছে। আচ্ছা, অ্যাড ইমপ্রেশন। ফেসবুকে তিনটা দেশের জন্য বা তিনটা দেশের বায়ারের জন্য যদি আপনি কাজ করেন তাহলে এটা বাধ্যতামূলক আমাদের সবাইকে দিতে হবে, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড। এই তিনটা দেশের যদি বায়ার পান তাহলে হচ্ছে তাদের ওই বিজনেস রিলেটেড লিগ্যাল কিছু ডকুমেন্ট বা গভর্নমেন্ট কিছু ডকুমেন্ট টাইপ আকারে হচ্ছে এগুলো আপনাদেরকে দিয়ে দিবে। আমার এখানে সেটা ইমপ্রেশন আকারে তুলে দিতে হবে এবং সেটা 2000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আচ্ছা, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আমরা ব্যবহার না করলেও চলবে, বাংলাদেশের কোনো পেজে এগুলো ব্যবহার করা হচ্ছে না।
In certain countries such as Austria, Germany এবং সুইজারল্যান্ড, জার্মানি and সুইজারল্যান্ড, business may be required by law to include a statement of ownership on this web process. The limit is 2000 character. Web page, web presence, with their web presence, ওয়েবসাইট সহ হচ্ছে তাদের একটা বিজনেস আছে, সবকিছু মিলায় হচ্ছে এই তিনটা দেশের জন্য আমাকে একটা লিগ্যাল ডকুমেন্ট ইমপ্রেশনটা এখানে উল্লেখ ডিরেক্টলি টাইপ করে দিতে হবে, এবং এটা বায়াররা আমাদেরকে দিয়ে থাকে। যদি কখনো নতুন বায়ার সে বুঝতে পারতেছে না যে ইমপ্রেশন তার আছে কিনা নাই, বা ফেসবুক পেজের ক্ষেত্রে তার ইমপ্রেশন লাগবে কি লাগবে না, ওই তিনটা দেশের, আর অন্য যে কোনো ওই তিনটা দেশ ছাড়া আর অন্য যে কোনো দেশের হলে এগুলো লাগবে না। জাস্ট অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড এই তিনটা দেশের যদি বায়ার পান তখন অবশ্যই অবশ্যই এটা নিয়ে দিতে হবে। আর যদি না দেন সেই ক্ষেত্রে হচ্ছে সে তার দেশে ফেসবুক পেজ নিয়ে বিজনেস করতে পারবে না। আচ্ছা, ইমপ্রেশনটা কেমন জিনিস? জাস্ট হচ্ছে হোয়াট ইজ ইমপ্রেস, ইমেজের মধ্যে আসি। পেজ ইমপ্রেশন বড় বড় ব্র্যান্ডের জন্য এই ধরনের লিগ্যাল কিছু ডকুমেন্ট আছে, ডকুমেন্ট গুলো হচ্ছে তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব। এই যে এখানে একটা এক্সাম্পল ইমেজ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইমপ্রেশনের কাজ শেষ। আমরা সরাসরি হচ্ছে আমাদের পোস্টের মধ্যে আসি। জাস্ট হচ্ছে এখানে একটা ওয়েলকাম পোস্ট দেই। তারপর এই যে এটা লিখে হচ্ছে আমরা একটা ওয়েলকাম পোস্ট দেই। আমো কষ্ট করে সবাই সবার মাইক গুলো অফ রাখবে, আমাদের এভারেজ সবার মাইক অন করে রাখছি আমি। আচ্ছা, আমরা মোটামুটি পেজের সব কাজ শেষ। শুধু কাজ হচ্ছে রাইট এ ওয়েলকাম পোস্ট বলছে, আমরা ওয়েলকাম পোস্ট দিছি। পেজ হেলথ এখন পর্যন্ত হচ্ছে গুড দেখাচ্ছে, একটা রিলোড দিলে হচ্ছে অ্যাক্সিলেন্টে চলে যাবে। এই যে ওয়েলকাম পোস্ট শেষ। শুধু হচ্ছে আমাকে লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং কন্টাক্ট, কানেক্ট, ইনস্টাগ্রাম প্রোফাইল। আচ্ছা, আমরা সেটিংসে যাই। সেটিংস থেকে হচ্ছে একটু স্ক্রোল করে দেখবো যে আর কি কি ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হয়। তবে পেজ সেটআপ এ যা যা ছিল, দুইটা অপশনের কাজ ছিল, দুইটা অপশনের কাজ শেষ। লিঙ্কড অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্টলি আবার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাড করতে পারি। টার্মস এন্ড সার্ভিসেস এর মধ্যে এবং প্রাইভেসি পলিসির মধ্যে কোনো কাজ নাই আপাতত। পেজ ডিটেলস এর মধ্যে যদি আসি, আমাদের ফুল পেজের ডিটেলসটা হচ্ছে এখানে দেখাচ্ছে। আমরা একটু ম্যানেজে আসি। ম্যানেজে যদি আসি, ম্যানেজে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে একটা বাদ দেখেছিলাম, তখন 11টা স্টেপ কমপ্লিট করেছিলাম। একটু আগে হচ্ছে ওয়েলকাম কোড দেওয়ার পরে দুইটা, একটা চলে গেছে, আর বাকি যে দুইটা হচ্ছে লিঙ্ক করার জন্য। ইউর পেজে যদি আসি, পেজের রিচ কেমন হচ্ছে, পোস্ট এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, নতুন লাইক ফলোয়ার কেমন আসছে, সবকিছু হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একই সাথে হচ্ছে একটু যদি নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমাদেরকে
এই যে এখানেও হচ্ছে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন দেওয়া আছে। পেজ অ্যাক্সেস এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে এখানে পেজের অ্যাক্সেসটা দেখাবে। আচ্ছা, যখন বায়ারদেরকে আপনারা পেজের অ্যাক্সেস দিবেন, তখন বায়াররা আপনাদের পেজের অ্যাক্সেস নিয়ে কি করবে? বায়ারদেরকে পেজের অ্যাক্সেস দিয়ে দেওয়ার পরে বায়াররা জাস্ট হচ্ছে আপনাদেরকে, এই যে আপনাদের নাম থাকবে, নামের পরে হচ্ছে রিমুভ অ্যাক্সেস থাকবে, রিমুভ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করে দেওয়ার মাত্রই হচ্ছে ওই পেজ থেকে আপনাদের অ্যাক্সেসটা তুলে যাবে, এবং ওই পেজটাই শুধু বায়ার হ্যান্ডেল করবে। এতে করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের উপর কোনো প্রকার কোনো প্রবলেম বা কোনো কন্ট্রোলিং বায়ার নিতে পারবে না। এটা শুধু পেজের অ্যাক্সেসই বায়ার নিয়ে থাকে। আচ্ছা, আপনার পেজটার এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই। আর ছোট একটা কাজ হচ্ছে পেজের হেল্প, পেজে কোনো ওয়ার্নিং আছে কিনা সেটা হচ্ছে দেখবো। এটা কি শুধু ফেসবুকেই করা যায়? মানে বুঝি নাই আপনার কথা। কিসের কথা বলতেছেন? একটু আগে যে ফেসবুকেই করা যায় বললেন, কিসের কথা বলতেছেন? পেজ রিকমেন্ডেশনে যদি আসি, পেজ রিকমেন্ডেশনে এই যে পেজের হেলথটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাবে পেজ রিকমেন্ডেশনের ভেতরে। আচ্ছা, পেজ রিকমেন্ডেশনের ভেতরে হচ্ছে পেজে কোনো প্রকার কোনো ওয়ার্নিং আছে কিনা, পেজের কি অবস্থা আছে, সব কিছু হচ্ছে পেজ রিকমেন্ডেশনের ভেতরে আপনারা পেয়ে যাবেন। পেজ স্ট্যাটাস সহ যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে দেখতে পারবেন যে পেজে কি অবস্থায় আছে। পেজ হ্যাজ নো ইস্যুস। আচ্ছা, এখন আপনাদের সবার কাজ কি? এখন আপনাদের সবার কাজ হচ্ছে আপনারা সবাই পেজ ক্রিয়েট করবেন, এবং পেজের নামের মধ্যে যখন ক্লিক করবেন, নামের মধ্যে ক্লিক করা না মাত্রই হচ্ছে আপনাদেরকে পেজের মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই যে পেজের যখন এই মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এখানে আসার পরে হচ্ছে পেজ যখন ক্রিয়েট করে ফেলবেন সবাই, উপরের এই লিঙ্কটা কপি করবেন, অথবা থ্রি ডটস এর মধ্যে ক্লিক করবেন। না, তো শর্টকাটে যাওয়া ভালো না। উপরে এই যে লিঙ্কটা যেটা দেওয়া আছে, এটা ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আজকের যে ক্লাস রেকর্ডিংটা দিব, এই ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে সবাই সবার ফেসবুক পেজ ক্রিয়েট করা লিঙ্ক গুলো হচ্ছে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের সবার হোমওয়ার্ক, এবং আমি আমার অ্যাকাউন্ট থেকে বসে বসে আপনাদের সবার ফেসবুক পেজের কাজগুলো দেখবো। আর ইউনুস স্যারের যেটা কাজ সেটা হচ্ছে এই কাস্টম ইউআরএলটা হচ্ছে চেঞ্জ করবেন। সবাই সবার পেজের কাস্টম ইউআরএল সেট করার পরে এই লিঙ্কটা হচ্ছে আমাকে দিবেন। সবাই কি সবার হোমওয়ার্ক বুঝে পাইছেন? হ্যাঁ, পেয়েছি। ওকে, বুঝতে পারছি। ওকে, এবার আসি, আমরা একটু মার্কেট প্লেসে যাব। আমরা ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে কতটুকু কাজ করেছি, সেটা একটু দেখবো, বা মার্কেট প্লেসে এই ধরনের কাজ কেমন হয়। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ ক্লিক করে। আচ্ছা, I will do Facebook business page create and set up fan page social media account। মূল কথা হচ্ছে সে পেজ ক্রিয়েট করবে। এখন সেটা বিজনেস রিলেটেডও পেজ হতে পারে, অথবা হচ্ছে ফ্যান পেজও হতে পারে। ফ্যান পেজ গুলো হচ্ছে এই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের পেজ, বা হচ্ছে বিভিন্ন ব্লগারের পেজ, এগুলো সবগুলো হচ্ছে ফ্যান পেজ।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে যেমন ক্রিয়েট করে সেটা। আচ্ছা, সবকিছুই একটা কাজের ভেতরে পড়ে। বেসিক বেসিক ফেসবুক পেজ সেটআপ কি করবে? বিজনেস পেজ সেটআপ করবে, কভার ফটো ক্রিয়েট করে দিবে, বিজনেস ইনফরমেশন দিবে। ওই যে ইনফরমেশন আমরা অ্যাবাউট এর ভেতরে যা যা দিয়েছি। সিটিএ বাটন, যেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। হোয়াট এ বাটন ইন ফেসবুক, কল টু অ্যাকশন অ্যান্ড প্রমোটস ইউর পেজ কল টু অ্যাকশন বাটন, যেটা হচ্ছে আমাদের এই পেজের জন্য এই যে অ্যাকশন বাটন। ঠিক আছে, ভিউ অ্যাজ এর মধ্যে যদি ক্লিক করি, এই যে আমাদের ওয়ার্ড আর প্রমোশনের জন্য যে বাটনটা ক্রিয়েট করেছি এটাই হচ্ছে সিটিএ বাটন। কেউ অ্যাকশন বাটন বলে, কেউ কল টু অ্যাকশন বাটন, সব ঘুরে ফিরে একই রকম কাজ। সে বেসিকের মধ্যে তিনটা কাজ করবে কি? সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, পেজটা সেট করে দিবেন। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এই যে ওয়েবসাইট অ্যাড করে দেওয়া। এডিশনাল প্ল্যাটফর্মস বলতে হচ্ছে যদি ওয়েবসাইটে পেজে যদি আদার্স আর কোনো ওয়েবসাইট অ্যাড করার প্রয়োজন পড়ে তখন সে সেগুলো করবে, এছাড়া সে আর কিছু করে দিবে না। এই তিনটা কাজের জন্য হচ্ছে $27। আচ্ছা, স্ট্যান্ডার্ডে যদি যান, আচ্ছা আমি প্রিমিয়ামটাতে যাই। সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ এন্ড কভার। আমরা প্রোফাইল ইমেজ এবং কভারটাও রেডি করেছিলাম। ওয়েবসাইট ইন্টিগ্রেশন করেছি। অ্যাকশন প্ল্যানটা এই মুহূর্তের জন্য না। অ্যাকশন প্ল্যানটা আমরা এই সিটিএ বাটনটাকে অ্যাকশন প্ল্যান বলে থাকি, তবে এগুলো বিশেষ করে হচ্ছে যখন একটা পোস্ট ক্রিয়েট করা হয় সেখানে গিয়ে হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যানটা কাজ করে। পোস্টের কাজটা যেহেতু এখনো করি নাই, তা সেহেতু হচ্ছে এটা আপাতত স্কিপ। অ্যাকশন প্ল্যান সবগুলো সার্ভিস যখন সে একসাথে দিবে তখন হচ্ছে $125 সার্ভিস চার্জ সে করে। এবং বর্তমানে সে মানে প্রিভিয়াসলি সে যতগুলো পেজের কাজ করেছে সবগুলোর এক্সাম্পল হচ্ছে সে এখানে দিয়ে রাখছে। পরের গিকটাতে আছে, I will do Facebook business page create and set up fan page create social media setup. আচ্ছা, পেজ সেটআপ, বিজনেস ইনফো, সিম্পল কভার ফটো, অটো রেসপন্স। এগুলো হচ্ছে অ্যাডস এর কাজ। তা আমরা অ্যাডস এর দিকে আস্তে আস্তে যাব। বেসিক পেজ সেটিং এবং ওই আবার সিটিএ। বেসিক এই কাজের জন্য হচ্ছে সে তার এটা অফার চলতেছে, তার এই গিগটা অফারে চলতেছে। সে $25 ছিল, এখন $22.50। কি ওয়েবসাইট ইন্টিগ্রেশন করবে, অ্যাকশন প্ল্যান দিবে এবং পেজ সেট আপ করবে, 4 দিনে ডেলিভারি করবে। সবগুলো কাজের জন্য ভ্যানিটি ইউআরএল। আচ্ছা, ভ্যানিটি সেট আপ অ্যান্ড মোর। ভ্যানিটি ইউআরএল যেটা বলছে সেটা হচ্ছে কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএলটা হচ্ছে ওই যে এক্সাম্পলের জন্য পেজের উপরে যে নামগুলো দেখে ইউআরএলটা সেট করেছিলাম, যেমন নোহালি ক্রাফট, মাবরুরা ফ্যাশন। ঠিক আছে, ওই ইউআরএলটার কথাই এখানে বলা হচ্ছে। এক একজন এক এক ভাবে লিখে। এবং এখানে যদি আসি, সার্ভিসে প্রোভাইড সেট আপ ভ্যানিটি ইউআরএল, সেট আপ বিজনেস রিলেটেড টেমপ্লেট, সিটিএ বাটন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অপটিমাইজ ই কমার্স ওয়েবসাইট, অ্যাড ফুল ইনফরমেশন, এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন। এগুলো যখন আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসগুলোতে যাব এগুলো অটোমেটিক সেখানের ভেতরে চলে আসে। আসেন, পেজ সেটআপের মূল যে কাজগুলো আছে সবগুলোই হচ্ছে আমরা করে ফেলেছি। পরেরটাতে আসি, এটাও হচ্ছে 10% অফারে চলতেছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। সবার কাজ একরকম। পেজ ফুল অপটিমাইজেশন, বায়ো, ব্যানার, সিটিএ বাটন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, হ্যাশট্যাগ। আমরা কিন্তু এখনো হ্যাশট্যাগটা ব্যবহার করি নাই, বাট সবগুলো কাজ পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। এই যে এখন আমরা যে জিনিসটা শিখছি সবাই কি এই কাজটা করতে পারবো? আজকে যতটুকু ইনশাল্লাহ পর্যন্ত পারবো।
তাহলে ইন্ডিভিজুয়াল আমি শুধু ইনশাআল্লাহ। পেজ পেজ সেট আপ করেও হচ্ছে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারি। আসেন আমাদের চ্যাট বক্সে একটু আসি। আপনাদের যাদের পেজ ক্রিয়েট করা আছে, চ্যাট বক্সে একজন লিখছেন যে হচ্ছে আপনার আমার একটা পেজ ক্রিয়েট করা আছে, চাইলে আমি স্ক্রিন শেয়ার করতে পারি। এটা একদম ক্লাসের শুরুতে লিখছিলেন, আমি ওটা অ্যাভয়েড করে গেছি। এবং লিঙ্কডইন এর ক্লাস কি শেষ নাকি? অবশ্যই আমার লিঙ্কডইন এর ক্লাস শেষ। এডিশনাল প্ল্যাটফর্ম কি? এটা মানে হচ্ছে আপনাকে হয়তো বলতে পারে সে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে। আবার ইনস্টাগ্রামের সে হচ্ছে কোনোভাবেই পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে না, আপনার কাছে রিকোয়েস্ট করতে পারে যে হয়তো কাজও দিতে পারে যে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন। তো সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সেখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। এটাই এডিশনাল প্ল্যাটফর্ম, এটাই। তবে ইন্ডিভিজুয়ালি এভাবে বলে না আমার। সার্ভিস প্যাকেজিং এর ক্ষেত্রে ছোটখাটো কিছু জিনিস এক্সট্রা এভাবে দেওয়া থাকে। আচ্ছা, আমাদের লিঙ্কডইনের ক্লাস শেষ। তারপরে হচ্ছে পেজ ক্রিয়েট যদি কারো করা থাকে, আজকের ক্লাস রেকর্ডিংটা দেখে যত জায়গাতে কাজ করেছি তত জায়গাতে হচ্ছে এডিট করে নেবেন। শেষ ওই লিঙ্কটা হচ্ছে ক্লাস রেকর্ডিং এর নিচে লিঙ্ক গুলো হচ্ছে দিয়ে দিবেন। দেন আমাদের আজকের ক্লাস টপিক রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। অবশ্যই হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো করবেন। রাকিবুল ইসলাম স্যার বলেন, মাইকটা আনমিউট করে কথা বলবেন। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার জি স্যার বলতে বলেন। চাচ্ছি যে আ- আমার যে প্রেজেন্ট ফেসবুক অ্যাকাউন্ট আছে, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট না খুলে এই ফেসবুক অ্যাকাউন্টে তো নতুন করে পেজ ক্রিয়েট করতে পারি। অবশ্যই, অবশ্যই পারবেন। ও হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই জানার জন্য, নতুন করে তো আমাকে আর করার দরকার নেই। আচ্ছা, মাহবুবুর রহমান স্যার। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে ওয়েবসাইট নিয়ে। জি বলেন। আমি ইউরো পেজে কাজ করছি। ইউরো পেজে রেস্টুরেন্টের পেজ হচ্ছে টোটাল 78, বাট আমার পেজ ক্র্যাপ হচ্ছে 5টা পর্যন্ত হয়ে বন্ধ হয়ে যায়। আমি বেশ কয়েকবার ট্রাই করছি, কিন্তু 150 বেশি, মানে প্রতি পেজে 30টা করে, 150 বেশি কোনোভাবেই যায় না। এটা কি নেটের কারণে না অন্য কোনো ইস্যু থাকতে পারে? আপনার নেক্সট পেজ যেগুলো আছে, জি। নেক্সট পেজ যদি 5টা পর্যন্ত দেখায় তাহলে হচ্ছে 30টা করে, 5টায় 150 টাকা। হ্যাঁ, হ্যাঁ। এবং 5 নাম্বার পেজের পর থেকে হচ্ছে আপনি আরো কিছু পেজ এক্সট্রা মানে রিলোড করে রাখবেন। দেন ওই ক্যাটাগরিতে হচ্ছে আবার নতুন করে স্ক্র্যাপে ক্লিক করবেন, দেখবেন যে 5-এর পরে 6, 7, 8, 9, 10 নাম্বার যতগুলো পেজ ওখানে শো করবে ততগুলো পেজ থেকে হচ্ছে স্ক্র্যাপ করবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে দুইবারে করবো? দুইবারে করতে হবে, কারণ প্রথম থেকে আচ্ছা, 1 আচ্ছা। থেকে 5 পর্যন্ত হচ্ছে সরাসরি দেখাচ্ছে নাম্বারগুলো। হম, হম। দেন হচ্ছে পরের গুলো আপনাকে আবার শো করতে হবে, শো করে দেন আবার ইয়ে করবে। আচ্ছা, 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 বুঝতে পারছি। আচ্ছা, আর ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা গেছে যে ওয়েবসাইটের যে ইউআরএলটা দেখা যাচ্ছে, সাপোজ leadit.com, সাপোজ এটা একটা ইউআরএল। লিডাইটির পর দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে ইউআরএল গুলো অনেক বড় হয়। আমি কি আচ্ছা, মানে ওয়েবসাইটের ইউআরএলটা কি মানে শুধু অতটুকু দিলেই হবে না? অতিরিক্ত না দিলেও চলবে, অতিরিক্ত দিলেও চলবে, সমস্যা নাই। .com এর পরে এক্সট্রা যে এক্সটেনশনটা থাকে ওটা ফেলে দিলেও চলবে। .com পর্যন্তই হচ্ছে ওটা পুরোটা ওয়েবসাইট। .com এর বাহিরে যতটুকুতে যাবেন, হয়তো ওখানে কথার কথা গ্যালারি পর্যন্ত গেছে। হ্যাঁ, গ্যালারি গ্যালারি পর্যন্ত গিয়ে হচ্ছে সে ওই লিঙ্কটা কপি করছে, ডাটাটা ওয়েবসাইটের মধ্যে ইনপুট করছে। তো ওখানে হচ্ছে ইউআরএল এ গ্যালারি পর্যন্ত হচ্ছে চলে আসছে। আপনি .com পর্যন্ত নিতে চাইলেও হচ্ছে নিতে পারেন, সমস্যা নেই।
আর কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো শো করে না, এগুলো তো লিড থেকে বাদ দিয়ে দিই, মানে এগুলো তো আমি হ্যাঁ, ইনফরমেশন যেগুলো রাখবো শো না। করবে না সেগুলো টোটালি বাদ, সেগুলো রাখারই প্রয়োজন নেই। মোট কথা হচ্ছে প্রসপিও যেগুলো পাবো না সেগুলো হচ্ছে ডিলেট। আর প্রসপিও প্রসপিও দিয়ে আমি চেক করছি, নতুন একটা ইস্যু আসছে, এটা হচ্ছে মানে কিছু কিছু মেল আইডি আছে যেটা রিস্কি, তারপরে এরো দিয়ে ভ্যালিড দিচ্ছে। প্রসপেওতে আমি বলছি যেগুলো হচ্ছে রিস্কি বলবে সেগুলো নেওয়ার দরকার নেই, সেগুলো বাউন্স না না, করার ভ্যালিড পসিবিলিটি। আছে, না, ওটার সাথে আমার ভ্যালিডও আছে। যেটা ভ্যালিড রিস্কি, থাকবে আমরা আমরা শুধু ভ্যালিডটা দিব, রিস্কিটা দেওয়ার দরকারই নেই। না না না, ওটা রিস্কি, এটা শুধু রিস্কি না, রিস্কিও লাগছে ভ্যালিডও লাগছে, আবার না, ওগুলো ওগুলো রিসেন্টলি বাদ, রিস্কি ভ্যালিড ওগুলো। দুইটাই বাদ। আচ্ছা। আর কোন আর কোশ্চেন? আরেকটা, জি জি, আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি যে ওই যে গুগল গুগল ম্যাপের যে জিনিসটা দেখাইছিলেন যে জি, আমাদের রিজিয়নটা চেঞ্জ চেঞ্জ করতে হবে, যদি আমি রিজিয়ন চেঞ্জ না করে সেম মানে সাপোজ ক্যালিফোর্নিয়া ধরলাম, ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্ট আমি সার্চ করি, তাহলে তো আমাকে ওইটাই শো করতে, ম্যাপে গেলে তো আমার ওইটাই শো করতে হবে। মানে রিজিয়ন চেঞ্জ করাটা মানে দরকারটা, মানে কারণটা কি? আপনি যদি কান্ট্রি লোকেশন এখান থেকে না চেঞ্জ করেন সেই ক্ষেত্রে হচ্ছে Yes. আপনাকে স্পেসিফিক ওই কান্ট্রির, আপনি ক্যালিফোর্নিয়া চাইবেন শুধু ক্যালিফোর্নিয়া দিবেন, ইউনাইটেড স্টেটস চাইবেন পুরো ইউনাইটেড স্টেটস হচ্ছে আপনাকে দিবেন, অনলি ক্যালিফোর্নিয়া চাইবেন তাহলে হচ্ছে অনলি ক্যালিফোর্নিয়াকেই হচ্ছে আপনাকে মেনশন করে দিতে হবে। আর বাংলাদেশ লোকেশন থেকে যদি লোকেশনটা চেঞ্জ না করেন, আপনি যতবারই গুগল ম্যাপে গিয়ে ক্যালিফোর্নিয়া লিখেন, ইউকে লিখেন বা আফ্রিকা লিখেন, আপনাকে বারে বারে হচ্ছে আমার ম্যাপ লোকেশন বাংলাদেশে যা আছে তাই দেখাবে। এই কারণে হচ্ছে ম্যাপ লোকেশন চেঞ্জ করতে হয়। আচ্ছা ঠিক আছে, না আমার এতটুকুই ছিল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তিতাস মিত্র স্যার। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার। স্যার অ্যাকচুয়ালি সরি, আমি অফিসের একটু কাজের জন্য আজকে ক্লাসে ফার্স্ট আওয়ার অ্যাটেন্ড করতে পারি নাই। তো আমার একটু কোশ্চেন হচ্ছে যে আমরা পেজ ক্রিয়েট করতে গেলে তো অবশ্যই কোনো না কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে করতে হবে। তো এখন আপনাদের আমি যে নিজেদের আমার যে ব্যক্তিগত যে অ্যাকাউন্টটা আছে ওখান থেকেই ক্রিয়েট করবেন। আচ্ছা, ওখান থেকে যদি আমি ক্রিয়েট করি পরবর্তীতে ওইটার উপরে তো কোনো প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আহ শরীফুল ইসলাম স্যার বলেন, সরি, শাফিরুল ইসলাম স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। স্যার বলছি যে যে আমরা যে মানে ফেস রাত একটু উড়ে যাচ্ছে না, ক্রিয়েট কেমন করবো। লাগছে উড়ে মতো দেখা যাচ্ছে না? হ্যালো হাতটা উড়ে যাচ্ছে, বুঝতে শুনতে পারতেছি না পারতেছি স্যার। না তো। হ্যালো, হাতটা উড়ে এলে আমি কথা কইতে পারতাম। জি বলেন স্যার বলছি এখন। স্যার যে পেজটা যে ক্রিয়েট করবো ওটাকে ফেসবুক অ্যাপ থেকে করবো না ক্রোম থেকে করবো? ক্রোম থেকেও করতে পারেন, ফেসবুক অ্যাপ থেকেও করতে পারবেন, দুইটা জায়গা থেকেই করতে ও, পারবেন। ও, সরি সরি, ঠিক আছে। আচ্ছা স্যার। রাকিবুল ইসলাম স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাদের যাদের ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে ওয়েবসাইটে কিভাবে বসাবো, বা আমাদের তো নেই ওইখানে, কি তাহলে আমরা ক্লাস কি করব? ক্লাসটা একটু ভালো করে দেখেন। আপনি তো মনো লিড আইডিটা দিয়ে দিলেন স্যার, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কোনটা দেব? ওটাই তো আমি এক্সাম্পলের জন্য ব্যবহার করতে বলছি সবাইকে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মামালি আক্তার ম্যাম। মামালি আক্তার ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার আসলে আমি মানে আমি জানতে চাচ্ছি যে আমি আগে একটা পেজ ক্রিয়েট করেছিল, সেটা ছিল হচ্ছে ক্লোথিং, মানে জি হচ্ছে ওই যে বুঝতে কাপড় পারছি, কাপড় চোপড় নিয়ে কাপড়ের কাজ উপর। করতেছে, হ্যাঁ। হ্যাঁ, ওইটা আগে আমি পেজ খুলেছিলাম। এখন ওইটা আমি আজকে এখন যে কাজ করব ওইটা আর আজকে যে ফুডের দিচ্ছেন ওইটা কি একই হবে, সেম টু সেম? নাকি ওটা কোনো চেঞ্জ হবে কোনো কিছু?
অবশ্যই ভেতরে চেঞ্জ হবে। ফুডেরটা আর ক্লথিং ব্র্যান্ড তো এক না। তবে ভিতরে আমি যে জিনিসগুলো চেঞ্জ করতে বলছি, যে জিনিসগুলো দিতে বলছি, ওগুলো হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে আপনার পেজের জন্য আপনি ওভাবে সেট করবেন। এখন স্যার আমি কি নতুন আরেকটা আইডি পেজ খুলে করবো আপনার নাকি যেটা এটার আছে উপরেই করবো? যেটা আছে সেটাকেই হচ্ছে এডিট করে নেবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আর যদি মন চায় যে হচ্ছে নতুন করে আরেকটা ক্রিয়েট করবেন, করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ওকে ঠিক আছে। আমরা এটা কি ইনস্টাগ্রাম পর্যন্ত লিংক করব? আমার ইনস্টাগ্রামের কোনো ইনস্টাগ্রামও লিঙ্ক আছে। আপাতত তো দরকার নাই। যদি প্রফেশনালি বিজনেস করেন এবং ওখানে যদি লিংক করতে চান, তাহলে লিংক করে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে স্যার। ওকে আচ্ছা। এমডি সাব্বির স্যার। এমডি সাব্বির স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি স্যার, শুনতে পারতেছি। জি, আমি তো ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম, ওই লিজা ম্যামে ওইটা করাই দিছিল, তো আমি তো এটা করছি, তাহলে কি আমি আর একটা পেজ ক্রিয়েট করবো নাকি? আচ্ছা, আপনি অন্য আরেকটা ব্যাচ থেকে হচ্ছে আমারটাতে মুভ হয়েছেন, তাই তো? ম্যামের ব্যাচে ছিলেন, এখন আমার ব্যাচে আসছেন। যদি ম্যামের ক্লাসের সাথে আমার সাথে মিলে, জাস্ট হচ্ছে সেগুলো এডিট করে নিবেন। নতুন করে পেজ ক্রিয়েট করার আর মনে হয় না প্রয়োজন আছে। আর যদি মনে করেন যে আমারটা একসাথে প্র্যাকটিস করতে, তাহলে হচ্ছে যেই পেজটা আছে ওই পেজটাকে হচ্ছে আজকের ক্লাসের মতো করে একটু রিভিশন দিয়ে নিবেন। জি, আপনার এই যে আপনি যে ওয়েবসাইট লিঙ্কটা দিচ্ছেন ওইটা তো ম্যাম দিতে বলছিল না, তারপরে অনেক কিছু এক্সট্রা আছে, আমি ওইগুলো কিন্তু এডিট করে নিবো, তাই না? হ্যাঁ, এডিট করে নিবেন। আচ্ছা ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আপনার নাম বলবেন আগে। মোহাম্মদ আরিফুল ইসলাম। ডিভাইসের নাম কি? ডিভাইসের নাম এইচপি ল্যাপটপ। আপনার সাথে আমি কিভাবে কথা বলি বলুন তো একটু। আমি পোকো এম তখন ওই টু পোকো M2 ওয়ালটন। আপনাদের একদম শুরু থেকে, ফার্স্ট ক্লাস থেকে হচ্ছে আমি বলে আসছি যে ডিভাইসের নামগুলো ক্লাসে জয়েন করার সময় হচ্ছে চেঞ্জ করে আসবে। কেউ চেঞ্জ করেন না। তো আপনার নাম একটু আগেই হচ্ছে বলছেন, আমি ভুলে গেছি। ডিভাইসের নাম হচ্ছে এইচপি। আরিফুল আরিফুল। আরিফুল আরিফুল ইসলাম। জি, স্যার বলেন। আমার আমার নিজের নামে একটা আমার নিজের নামে একটা পেজ আছে আমার নামে, ওই পেজটা এডিট করলে হবে স্যার? হবে। ওখানে শুধু এডিট করে আমার যে আপনি যেগুলো ক্লাসে দেখাইছেন ওইগুলো করলে হয়ে যাবে, তাই না? যা করতে ইচ্ছা করে সব কিছু এডিট করে কাজ করতে পারবেন, একদম যা করতে। আপনার এখন পার্সোনাল পেজটাকে যদি বিজনেস পেজে কনভার্ট করতে চান, সেটাও করতে পারবেন। ব্লগিং পেজ করতে চান, সেটাও করতে পারবেন। ও, আচ্ছা স্যার আপনি যে যেভাবে দেখাই দিচ্ছেন, আমি তো অন্যভাবে অন্য একটা পেজ খুলে করি, ওইটা হবে না? সেটাও হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে। তিতাস মিত্র স্যার। স্যার সরি, আমার একটু ডিস্টার্ব করবো। স্যার আমার আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা ছিল, কিন্তু আমি এগুলোর সেটা আনসার করতে অলরেডি দিয়ে গিয়ে ফেলছি। এগুলোর আনসার দিয়ে স্যার না ফেলছি। আমি আপনার ওটা মন চাইলে এডিট না করবেন, আর না হয় হচ্ছে নতুন না ক্রিয়েট স্যার, করবেন। আমার কোশ্চেন ওইটা না, আমার কোশ্চেন ওইটা না। আমি ওইটা ডিঅ্যাক্টিভেট করেছিলাম, এখন ওইটা আবার ওটা খুঁজে রিঅ্যাক্টিভেট পাবেন কিভাবে না। করব? 90 দিনের ভেতরে যদি হয় তাহলে পাবেন। আচ্ছা। 90 দিনের বেশি যদি হয় তাহলে আর পাবেন না। 90 দিন ওভার হইলে আর পাবো না? না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে বুধবার। বন্ধ করে দাও। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র। আজকের ক্লাস রেকর্ডিংটা তো পেতে পেতে হচ্ছে রাত 12টা 1টা বেজে যাবে। 2 দিন হাতে সময় আছে। 2 দিন সময় নিয়ে হচ্ছে সবাই সবার পেজগুলো সেট আপ করে ক্লাস রেকর্ডিং ভিডিও নিচে দিয়ে দিবেন। দেন পরের ক্লাস যেগুলো হবে সেগুলো 1 ঘন্টা করে ক্লাস হবে, ছোট ছোট করে ক্লাস হবে, এবং বড় ক্লাস হবে না। আর এগুলো একটু বোঝার ব্যাপার আছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম।